আগামী ফেব্রুয়ারির পরে অপারেশন ক্লিন হার্টের নামে কয়েক হাজার ইসলামপন্থীরে মারা লাগে, মারবে, মনে রাখবেন। এখন কি করতে হবে? বিএনপিরে দিয়ে জামাত পিটাইতে হবে, বিএনপিরে দিয়ে চরমনাই পিটাইতে হবে, বিএনপিরে দিয়ে হেফাজত পিটাইতে হবে। এবং বিএনপির সাথে এই উস্কানির রাজনীতিতে তারা তাকে ফেলার চেষ্টা করছে এবং স্যাডলি তারা পড়েছে অনেকাংশে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে খেয়াল করতেছেন এই যে স্লাট শেমিং এর পলিটিক্স, জামাত ইসলামপন্থীরা চরমনাই সব বেশ্যা হয়ে গেছে, ওরা আর আধুনিক হয়ে গেছে, ওরা মৌলবাদী হয়ে গেছে। এবং এই সুশীলরা যখন বলে দক্ষিণপন্থীদের উত্থান, ওরা আসলে কি বইন করে? আপনি চিন্তা করে দেখুন তো, এখন কোন পত্রিকায়, ওই যে বড় বড় পত্রিকাগুলো আছে গুরুত্বপূর্ণ, বিএনপি জামাত একসাথে লেখে? খেয়াল করে দেখেন তো, কোথাও লেখে বিএনপি জামাত মৌলবাদী গোষ্ঠী? জিয়াউর রহমান ওই 71 সালে শর্ট ছিল, মুক্তিযুদ্ধ করে না, এই কথা লেখে? খালেদা জিয়া সম্পর্কে কোনো বাজে কথা লেখে? তাহলে যেই পত্রিকাগুলো হাওয়া ভবনের ন্যারেটিভ বানাইছে, তারেক রহমানকে পিটানোর বন্দোবস্ত করছে যেই পত্রিকাগুলো, যেই বুদ্ধিজীবীরা, যেই চ্যানেলগুলো দিনরাত বিএনপি জামাত ট্যাগ করে রিপোর্ট করেছে, তারা কেউ আজকে এই কথাটা বলছে না কেন? কারণ এখন বিএনপি আর জামাতকে আলাদা না করলে তো ইসলামপন্থীদেরকে মাইট দেওয়ার ব্যবস্থা করা যাবে না। মায়ের কাকে দিয়ে দেওয়া হবে? ওরে দিয়ে ওরে মাইট দেওয়া হবে। পক্ষ বুঝতে পারতেছেন? বিএনপি জামাত কেন আগে করছে? আওয়ামী লীগ সাপেক্ষে ওদের দুজনকে সবাই পিটাইতে হবে। এই যে বয়ানের রাজনীতি, যেই রাজনীতিটা শহীদ প্রেসিডেন্টের সাথে যায় না। তো কোক স্টুডিওর গানটা যারা রিসেন্টলি শুনেছেন, আমি তাদেরকে অনুরোধ করব নতুন করে আবার শুনতে। কালারটা দেখেন এবং এই কালারটার সাথে কোন ধর্ম কোন কালচারের সাথে মেলে শুধু মিলায় দেখবেন। যে শিল্পীদেরকে, আর্টিস্টদেরকে যে পোশাকগুলো পরানো হয়েছে, বাংলা গান কি বাংলার মুসলমানরা শোনে না? তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে টোটাল কস্টিউম ডিজাইন করা হচ্ছে, এবং দেখবেন নববর্ষের শাড়ি বলতে যে শাড়িগুলো বাজারে আনা হয়, যে রংগুলোকে ডিসাইড করা হচ্ছে, এই রংগুলোর সাথে রেজেম্বলেন্স কার? এটা কার সংস্কৃতির সাথে যায়? এটাকে ঐতিহাসিকভাবে আমার সংস্কৃতি ছিল? আপনি ভাই এমন একটা শাড়ি বানান যে শাড়িটা সবাই পরতে পারবে। আমার অন্য কোনো ধর্মের রং বিশ্বাসের কোনো সমস্যা নাই তো ভাই, কিন্তু ওইটাকে আপনি সার্বজনীন করে আমারে পড়তে বাধ্য করতেছেন কেন? আবার বলছেন তার এই চাপিয়ে দেওয়া রঙের শাড়িটা আমি যদি না পরি তাহলে আমি লিবারাল না, আমি একটু মৌলবাদী, একটু কঠিন, একটু ওপেন মাইন্ডেড না। খেয়াল করতেছেন? মানে ইম্পোজ করতেছে যে আমি আসলে এরকম না ওইরকম। এক্সাম্পল দেই আর একটা, মানব কেন্দ্র ফাউন্ডেশন অথবা উন্নয়ন ফাউন্ডেশন একটা সংগঠন আছে, যে একটা মানবাধিকার সংগঠন, সুলতানা কামাল চালায়। এবং দেখবেন প্রতি মাসে সে এই সরকারের আমলে কি কি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এইটা সে প্রকাশ করছে, এবং এটা নিয়ে আমরা টকশোতে আবার প্রচুর উত্তর দিতে হয়। মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন আসাটায় কোনো দোষ নাই, এটা প্রত্যেকটা রাষ্ট্রকে, সমাজকে কন্টিনিউ করতে হবে। কারণ আমার কন্টিনিউয়াসলি ডেভেলপ করার জন্য আমাকে আমার সমালোচনাটা খুঁজতে হবে যে আমার রাষ্ট্র কোথায় কোথায় ভুল চলছে। প্রশ্ন হচ্ছে কি কি খবরগুলোকে আপনি কখন হাইলাইট করছেন? মানবাধিকার লঙ্ঘন তো গত 16 বছরে হয়নি। সুলতানা কামালদের